আজকে তোমাদের সাথে আমি হোয়াট আই ইট ইন এ ডে ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওগুলো আমার খুবই পছন্দের একটা ভিডিও। এভরিডেই তো অনেক কিছু খাওয়া হয়, বাট সবকিছু তো ওইভাবে রেকর্ড করা হয় না। আজকে যতটুকু রেকর্ড করতে পারছি ওগুলা দিয়ে ভাবলাম একটা হোয়াট আই ইট ইন এ ডে ভিডিও করি। আর এই যে ব্রেকফাস্টের জন্য সকাল সকাল ইস্ট বেকারের ব্রেডটা নিয়ে ফেললাম। এটা দেখতেও যদি খুব একটা ভালো লাগে না, বাট খেতে কিন্তু খুবই মজা। মানে ভেতরের ক্রিমটা আমার কাছে খুবই ভালো লাগে। বাসায় যেহেতু অনেকগুলো ছিল, ওগুলো শেষ করতে পারতেছিলাম না, তাই আজকে ভাবলাম যে ব্রেকফাস্টের জন্য এটাই খেয়ে ফেলি। সো আমি ব্রেড খাচ্ছিলাম আর সাথে হচ্ছে কলা ছিল, কলাও খাচ্ছিলাম। ফলের মধ্যে কলা আমার খুবই পছন্দের একটা ফল। আমি হচ্ছে সাগর কলাটাকেই খুব বেশি লাইক করে থাকি। কলা খেয়ে নিলাম আর এরপরে হচ্ছে ডিম খাচ্ছিলাম। যদিও আমার ব্রেকফাস্টের জন্য ডিম বেশি একটা ভালো লাগে না, বাট তারপরও হাজবেন্ডের প্যারা মাঝে মাঝে খাওয়া লাগে। আর এরপর কিন্তু চা বসায় দিছিলাম। আমার চা বানাতে 10 মিনিটেরও কম সময় লাগে। মানে আমি করি কি, পাউডার মিল্কটা পানির মধ্যে গুলিয়ে দেন বসাই দেই। এটা জাস্ট হালকা একটু গরম হলে এটার সাথে আমি চিনি আর চা পাতাটা অ্যাড করে দেই। দুধ যতক্ষণ জাল হবে ততক্ষণ আমার চা পাতাটাও জাল হয়ে যায়। সো খুব আর্লি বানানো হয়ে যায়। চা খেলাম আর এরপরে হচ্ছে অনেকগুলো ফ্রুটস খাইছিলাম, বাট সবগুলোর ক্লিপস নেওয়া হয় নাই, শুধু পেয়ারার ক্লিপসটা নিয়েছিলাম। লবণ মরিচের কম্বো দিয়ে পেয়ারাটা খেতে খুবই মজা। বাসায় এখন পেয়ারা আনলে আমি এভাবে খেয়ে থাকি আর সবাইও খেতে খুবই লাইক করে। এরপর একটু আম্মুকে রান্না বান্নার জন্য হেল্প করতেছিলাম। আজকে বাসায় লাল শাক আনা হয়েছিল, তো ওগুলো একটু ক্লিন করে দিচ্ছিলাম। ক্লিন করতে গিয়ে দেখি যে এগুলোর মধ্যে এত পরিমাণে ময়লা, মানে অনেকক্ষণ যাবত এগুলাকে ধোয়া লাগছে। আমার মনে হচ্ছিল আমি যতক্ষণ ধুইতেছি ততক্ষণই আবার ময়লাই বের হইতেছে। আর তোমরা জাস্ট দেখো কি পরিমাণ ময়লা, মানে আমি 3 থেকে 4 বার ধুইছি তারপর এত ময়লা বের হচ্ছে। সাথে আম্মু ডাল বসাইছিল, তো ওগুলো একটু বাগার দিয়ে দিচ্ছিলাম। রান্না বান্না সবকিছু ডান। সো সবাই মিলে খেতে বসলাম। আর আজকে লাঞ্চের জন্য ছিল ছোট একটা মাছ আর লাল শাক যে রান্না করছিল, আর মুরগির মাংস ছিল, আর আমি কিছু সালাদ কেটে নিয়েছিলাম। আর সন্ধ্যায় আজকে সবাই বাসায়, যেহেতু অফ ডে চলতেছে সবারই, এই জন্য ভাবলাম যে সবার জন্য ভালো কোনো একটা স্ন্যাক্স বানাই। তো আমি হচ্ছে চিকেন গুলাকে ছোট করে কেটে রাখছিলাম যাতে স্যুপ বানাই দিতে পারি, কিন্তু স্যুপ কেউ খেতে যাচ্ছিল না। সো এই জন্য ভাবলাম যে চিকেন গুলাকে ভেজে ফেলি, মানে চিকেন ফ্রাই করে ফেলি, তাহলে সবাই খাবে। সো আমি চিকেন ভাজতেছিলাম আর পাশে হচ্ছে চা বসাই দিছিলাম। আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে চিকেনটাকে বানাই থাকি ওইভাবে বানাচ্ছিলাম। এটার রেসিপিও কিন্তু আমার পেজে আছে। চিকেনের সাইজগুলো খুবই ছোট হয়ে গিয়েছে, যেহেতু আমি এগুলো স্যুপের জন্য রাখছিলাম। সো বানানোর সময় একটু প্রবলেম হচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে চিকেন পপকর্ন হয়ে গেছে। আর এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগছিল। চা বিস্কিট প্লাস চিকেন এগুলো খাওয়ার পর সবার ক্রেভিং হচ্ছিল মোগলাই পরোটা খাওয়ার জন্য। সো আমার হাজবেন্ড আবার মোগলাই পরোটা নিয়ে আসছিল, সাথে করে আমাদের এখানকার গরম গরম পেঁয়াজও নিয়ে আসছিল। এগুলো খুবই মজা। এরপর আবার পপকর্ন নিয়ে আসছিল, যদিও এটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, বাট আনছিল যেহেতু এই জন্য একটু সবাই মিলে খাইছিলাম। দুপুরে যা যা মেনে ছিল রাতেও সেমই খেয়েছিলাম। সো ওগুলার ভিডিও করি নাই। আর এভাবেই আজকে সারাদিনে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল।